বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাধার বা তার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছিলেন। যারা ঘোড়ার পিঠে চড়ে তারা জানে, মাঝে মাঝে ঘোড়া পিঠে করে নিয়ে যেতে আছাড় দিয়ে ফেলেও দেয়। নবী যে কোনো এক সময় পড়ে গেছিলেন, তো ওতে ব্যথা পেয়েছিলেন। ব্যথা পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তে পারেননি কয়েকদিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় কি করেছিলেন? বসে নামাজ পড়েছিলেন। যখন বসে নামাজ পড়েছিলেন তখন মুক্তাদিরকে বলেছিলেন এই কথাটি যে তোমরা আমার আমান খালফাহু বিল কউদে, যারা তার পেছনে ছিল সাহাবায়ে কেরাম তাদেরকে বলেছেন যে তোমরাও বসে নামাজ পড়ো। এতে আরেকটা রহস্য আছে, কেন বসে পড়তে হবে? যদি নেতা বসে থাকে আর নেতার যারা প্রজা তারা দাঁড়িয়ে থাকে, এটা কাফেরদের চরিত্র, কাফেরদের সভ্যতা। বুঝা গেছে? হিন্দু সভ্যতা, তারপরে পার্সিয়ান অগ্নিপূজকদের সভ্যতা। আর এটাই আজকাল সারা বিশ্বে আছে, যে দেখেন চাকর-নকর অথবা স্কুলের ছাত্র শিক্ষক গেলে অথবা হেডমাস্টার গেলে সবাই দাঁড়িয়ে যাবে, একবারে অতক্ষণ বসবে না যতক্ষণ বসতে না বলবে। এইরকমই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাই দাঁড়িয়ে গেলে যতক্ষণ বসতে না বলে ততক্ষণ কেউ বসবে না। এটা হারাম শরীয়তে আসলে এরকম দাঁড়ানো। বুঝা গেছে না? যেমন আপনারা এখানে বসে আছেন, আমি আসলাম পরে, এই যে শেখ সেলিম আসলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, এরকম এটা জায়েজ না? জায়েজ না, এটা জায়েজ না, হারাম। লা তাকুমু কামা ইয়াকুমুল আআজামি ইউআযযিমু বাযুহুম বাযান। আজমিরা, অর্থাৎ আজমি বলা হয় যারা ভারতীয় সভ্যতার হিন্দু অথবা আজমি বলা হয়েছে পার্সিয়ানদেরকে। আজম লোকেরা, আজম মানে মুসলিম আজম না, আমরাও অনারব কিন্তু আমরা মুসলিম। আমাদের সভ্যতা আমাদের বাঙালি সভ্যতা না, আমাদের সভ্যতা হচ্ছে ইসলামী সভ্যতা। আমরা যেহেতু মুসলিম, আগে আমাদের ইসলাম, তারপরে 2 নম্বরে বাঙালি রাখেন। বাঙালি ট্রেডিশন যদি ইসলামের সাথে খাপ খায়, মিলে, তাহলে ঠিক আছে, আর না হলে রিজেক্ট, হ্যাঁ, ছুঁড়ে ফেললেন। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের বাঙালি জাতি কি বলছে? আমরা বাঙালি জাতিতে বাঙালি, আমাদের বাঙালি ট্রেডিশন সভ্যতা ঠিক রাখতে হবে, ইসলাম পরে। যারা বলছে যে বৈশাখী করতে হবে, কি করতে হবে? বৈশাখী মেলা, আর কি বলছে ওটা? হ্যাঁ, পয়লা বৈশাখ পালন করতে হবে, তারপরে পন্তা ভাত ইলিশ খেতে হবে, আর তারপরে আরো কি হোলি খেলা, আউযুবিল্লাহ, হোলি হিন্দুদের পূজা, ওই হোলিও নাকি বাঙালিরা করে, সেজন্য হোলি খেলবে। হ্যাঁ, তারপরে মঙ্গল যাত্রা করবে। এদের ইসলাম পরে থাকলো না হলে অসুবিধা নেই, কিন্তু বাঙালি আগে থাকতে হবে। এইভাবে মুসলিম থাকা যায় না। আর আমরা বাঙালি কিন্তু আগে ইসলাম, আমাদের ইসলাম ঠিক রেখে তারপরে বাঙালি সভ্যতার যেটুকু আমাদের চলে, হ্যাঁ, ইসলামের সাথে ওইটুকু রাখবো, বাকিটিকে ছড়ে ফেলে দেবো। কথা বুঝতে পারছেন? এইরকম যদি মুসলিম হন তাহলে মুসলিম, আর না হলে কাল কিয়ামতে বাঙালি হয়ে উঠবেন, কিন্তু মুসলিম হয়ে উঠা যাবে না। ভালো করে শুনে নেন। জি, তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজমিরা লা তাকুমু কামা ইয়াকুমুল আযম। এর অনেকগুলি হাদিস রয়েছে। আজমিরা, কাফের মুশরিকরা, অগ্নিপূজকরা, হিন্দুরা যেমন দাঁড়ায় তাদের মনিবদের সামনে, তাদের নেতাদের সামনে, তাদের ব্রাহ্মণদের সামনে, ওইরকম তোমরা দাঁড়ায় না। তারা শ্রদ্ধার জন্য, তাজিমের জন্য দাঁড়ায়। তো স্কুলে যে দাঁড়ানো আমাদেরকে শেখানো হয়েছিল, এগুলো জায়েজ নয় আসলে। টিচার আসলে সব লাফিয়ে দাঁড়িয়ে যেতে হবে, হ্যাঁ, অথবা কেউ আসলে দাঁড়িয়ে যেতে হবে, গেস্ট আসলে দাঁড়িয়ে যেতে হবে, এটা জায়েজ নয়। হ্যাঁ, সালাম দেবেন, সালাম যে আসছে তারই দেওয়া ভালো, কিন্তু যদি মনে করেন যে উনি বড় সেজন্য আমরা আগে সালাম দিলাম, জায়েজ, অসুবিধা নেই। যে আপনারা সালাম দেন, শেখ আসছে আসসালামু আলাইকুম, অসুবিধা নেই, কিন্তু আপনারা দাঁড়িয়ে যাবেন, এটা জায়েজ নয়। শ্রদ্ধাই এটা জায়েজ নয়। হ্যাঁ, দাঁড়ানো যাবে কোন ক্ষেত্রে? ধরেন অসুস্থ, উনি আসতে পারছেন না, হ্যাঁ, সুতরাং ওনাকে ধরে নিয়ে আসতে হবে, সেই জন্য দাঁড়ানোর কোনো অসুবিধা নেই। 1-2 দাঁড়িয়ে গেলেন, নিয়ে আসলেন, এটা ঠিক আছে। আবার এটা ঠিক আছে, কারণ সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী যখন আহত হয়েছিলেন অসুস্থ খন্দকের যুদ্ধের সময়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার উদ্দেশ্যে দাঁড়াও, মানে ওকে এর পিঠ থেকে, ঘোড়ার বা গাধার পিঠ থেকে নামিয়ে নিয়ে আসো, গাড়ি থেকে নামার জন্য। অসুস্থ মানুষ গাড়ি থেকে নামতে যাচ্ছে, আর আপনারা বসে আছেন, যাবেন না 1-2 ছুটে নামিয়ে নেওয়ার জন্য? এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এটা তাজিমের জন্য না, এটা হচ্ছে সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা জায়েজ আছে। দাঁড়ানোর ক্ষেত্রে খুব ভুল ধারণা মানুষের আছে, যার ফলে বিষয়টা ক্লিয়ার করে দিলাম।
তো এই ছিল হাদিস। তো মুক্তাদি পিছনে কেন দাঁড়িয়ে নামাজ পড়বে না, কারণ এটা ওই কাফেরদের সভ্যতার অনুকরণ হয়ে যাচ্ছে, যে আপনাদের ইমাম সাহেব বসে আর আপনার দাঁড়িয়ে না, ইমাম যখন বসে নামাজ পড়ে আপনারা বসে।